আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু আপনি? আসলে আমি কি বলবো? বলার মতো কিছু পাচ্ছি না। পুরুষদের কি দোষ দিব? আমাদের মতো মেয়েদের কপাল নষ্ট হয় তো কিছু মেয়েদের কারণে। কিছু মেয়েরা এত অবেদারি ছেলে থাকতেও একটা ছেলের বউ আছে, ছেলে আছে, তাদেরকে নিয়ে পড়ে থাকে। অবেদারি ছেলেদের চোখে দেখে না, তাদেরকে চোখে দেখে। আর আমাদের মতো মেয়েদের সারা জীবন কাঁদতে কাঁদতে জীবন যায়। আপনি এটা ভালো কাজ করেছেন ডিভোর্স দিয়ে। কারণ যে মূল্য দিতে না জানে তার পিছনে পড়ে থাকে কোনো লাভ নেই। এটা শুধু শুধু ব্যথা যাবে। এই কারণে আমি অনেক কষ্ট পাইছি। শেষে জীবনটাই শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু ওই যে আল্লাহ ঠিকই আমাকে বাঁচায় রাখছে। তো এখন অতীতে কি ছিল সব ভুলে গিয়ে সামনের দিকে এগোবো, দেখি কিছু করতে পারি কি না। কিন্তু আমি এখনও ডিভোর্স দিব, কিন্তু আমাকে নিয়ে সংসার করবে না, আমি খারাপ, আমাকে ঘৃণা করে। অথচ দেখেন, টাকার বেলা ঘৃণা নেই। এই যে আমি সবার কাছ থেকে টাকা এনে দিছি, সেই টাকা দেওয়ার নামে খোঁজ নেই, অথচ প্রচুর ঘৃণা। আরে তোর যদি এতই ঘৃণা হয়ে থাকে, তুই টাকা কড়া দে, টাকা কড়া দিয়ে তুই আমার ডিভোর্স দিয়ে দে। না, সেটা দেবে না, কারণ টাকার ব্যথা, টাকার বেলা ঘৃণা নেই। কাবিনীর টাকা যদি সে তালাক দিতে যায়, সে আমাকে ডিভোর্স দিলে কাবিনের টাকা দেওয়া তো লাগবেই। আর দেনার কথা বলে কি আমি দিয়ে দিছি। আপনার মতো আমিও শুধু আল্লাহর কাছে দোয়া করব, যে আল্লাহকে বলবো যে অন্যায় করবে তার শাস্তি সে যেন করে। হ্যাঁ, কিন্তু সে বাইসে থাকুক, এরকম দোয়া করব না যে সে মারা যাক, এটা সেটা বিভিন্ন রকমের না। সে বাইসে থাকুক, কারণ মরে গেলে তো গেল, সে দেখলো না। এই কারণে বাইসে থাকুক, আল্লাহ তাকে বাঁচায় রাখুক। ঠিক আছে? তো দেখেন, আপনাদের সবাইকে বলতেছি আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আপনাদের সবাইকে বলতেছি যাইতে সবাই সতর্ক হয়ে যায়। আমার এই ভিডিও ঢুকে দেখেন আপনারা যে কত মেয়েরা ঠকছে স্বামীকে বিদেশ পাঠায়। তারা দিনা করে ধার করে স্বামীকে বিদেশ পাঠাইছে, কিন্তু সুখ শান্তি করতেছে অন্য মেয়েরা। আর আমরা কাঁদতে কাঁদতে বালিশ ভিজাচ্ছি। আমাদের